আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার সাথে রয়েছে, এপাশে রয়েছে রাকিব আর এপাশে রয়েছে রাফি। আমরা এসেছিলাম আজকে বটতলী পেঁয়াজু পয়েন্টে পেঁয়াজু খেতে। তো আমরা খাগড়াছড়ি বাজার থেকে রওনা দিলাম বটতলীর উদ্দেশ্যে পেঁয়াজু খেতে। সেখানে আপনাদের পরিচিত মুখ মামির দোকানে পেঁয়াজু ছাড়া আরও পাওয়া যায় হচ্ছে রং চা, যেটা খেতে খুবই মজা। আপনারা একবার খেলে ওই রং চাটার প্রেমে পড়ে যাবেন, বারবার যেতে মনে হবে আপনার ওই বটতলীতে। তো আজকে আর আমি বাইক ড্রাইভ করতেছি না, আজকে বাইক ড্রাইভ করতেছে হচ্ছে আমার বন্ধু রাকিব খান, আর আমার সামনে বসেছে হচ্ছে রাফি। আর আজকে আমি ভিডিও করতেছি, আশা করি আজকে ভিডিওটা খুবই সুন্দর হবে। তো এখন আমরা আছি বর্তমানে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো রাকিব খুব সুন্দরভাবে বাইকটা ড্রাইভ করতেছে, আমরা যেতে খুবই কমফোর্ট ফিল করতেছি আমরা। তো এখন আমরা বর্তমানে বটতলীর খুব কাছাকাছি চলে আসছি। এখন বর্তমানে আছি আমরা হচ্ছে মহিলা কলেজের সামনে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও। তো এখন আমরা বর্তমানে চলে এসেছি মামির দোকানে, আর মামি পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে রেখেছে। আর এদিকে রাকিব দেখাচ্ছে হচ্ছে গুলগুলাগুলা। এগুলা কিন্তু আসলে আলুর চপের মতো দেখতে, কিন্তু এগুলো আসলে হচ্ছে গুলগুলা। আর এই পাশে মামি আলুগুলো রেডি করে রাখছে আলুর চপ বানানোর জন্য, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এদিকে কথা বলতে বলতে রাকিব পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছে মামির থেকে একটা প্লেট নিয়ে। তো আজকের পেঁয়াজগুলো খুবই সুস্বাদু হবে আশা করি, দেখতে খুবই ভালো লাগতেছে। আর পেঁয়াজগুলো খুব গরম গরম টাটকা। তো পেঁয়াজগুলো নিয়ে আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো পেঁয়াজগুলো খেতে আশা করি খুবই সুস্বাদু হবে। আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে রাফি খেয়ে ফেললো একটা, রাকিব একটা খেয়ে ফেললো, আমি ভিডিও করতেছি। তো পেঁয়াজু খাওয়া শেষ হলো, আর এখন আমরা নিয়ে এসেছি চাটা হচ্ছে খুবই মজা হয় মামির। আপনারা যদি এটা না খান তাহলে খুব বড় একটা মিস করবেন। তো এদিকে আমিও একটা রং চায়ের কাপ নিয়ে নিলাম, আমিও খাওয়া শুরু করে দিলাম রং চাটা খেতে খুবই মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।